ওয়েলকাম টু আমিন সার্বিয়ার প্রতীকপাবন ইউটিউব চ্যানেল। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। তোমাদের পূর্ববর্তী কমেন্টের ভিত্তিতে আজ তোমাদের কাছে ট্রেসিং পেপার সম্পর্কিত কিছু তথ্য আনব, যেগুলি তোমরা বিস্তারিত জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে ট্রেসিং পেপার সম্পর্কিত সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। ট্রেসিং পেপার হলো এমন কাগজ যা কম অস্বচ্ছতার জন্য তৈরি করা হয়, যার মাধ্যমে আলো যেতে পারে। এটি একটি ইমেজের উপর ট্রেস করার ক্ষমতার জন্য এটির নামকরণ এরকম করা হয়েছে। ট্রেসিং পেপারের আধুনিক সংস্করণটি স্থাপিত এবং ডিজাইন ইঞ্জিনিয়ারদের জন্য অঙ্কন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। সঠিকভাবে অনুলিপি তৈরি করা যেতে পারে। যখন ট্রেসিং পেপারের একটি ছবির উপর স্থাপন করা হয়, তখন ছবিটি সহজেই কাগজের মাধ্যমে দৃশ্যমান হয়। এভাবে ছবিতে প্রান্তগুলি খুঁজে পাওয়া যায় এবং চিত্রটিকে ট্রেসিং পেপারে ট্রেস করা সহজ হয়ে যায়। ফলে চিত্রটি ট্রেসিং পেপারে হুবহু সরাসরি আঁকা সম্ভব হয়। আমিন সার্ভের ক্ষেত্রে এই ট্রেসিং পেপারের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই দেখে থাকবে জমি মাপার ক্ষেত্রে কিংবা জমি রেজিস্ট্রির ক্ষেত্রে কিংবা জমির শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে ট্রেসিং পেপারের ব্যবহার করা হয়ে থাকে। এই ট্রেসিং পেপার মূলত জমির নকশা কি রকম আছে সেটি তোলার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ট্রেসিং পেপারে আমিন সার্বিয়াররা জমির নকশার মাপগুলি তুলে থাকেন। পরবর্তী ভিডিওতে কিভাবে জমির নকশার মাপ ট্রেসিং পেপারে তুলতে হয় এবং ট্রেসিং পেপারে কিভাবে লেখালেখি করতে হয় সেগুলি সমস্ত তথ্য দেব। ট্রেসিং পেপারে জমির তথ্যগুলি তুলে দেওয়ার পর আমিন সার্বিয়ার একটি ট্রেসিং পেপারে 6 থেকে 700 টাকা দাবি করে, কিন্তু বাস্তবে একটি ট্রেসিং পেপারের মূল্য খুবই কম। একটি ট্রেসিং পেপার বাজার থেকে কিনতে গেলে 2 থেকে 3 টাকা পড়বে। তবে ট্রেসিং পেপার খোলা বাজার ছাড়াও অনলাইনে মোবাইল থেকে অর্ডার করাও যেতে পারে, তবে সেক্ষেত্রে একটু দাম বেশি পড়তে পারে। এই ট্রেসিং পেপার সাধারণত যেখানে প্রিন্টের কাগজ বিক্রি হয় সেখানে থাকতে পারে। তোমরা সেখানে খোঁজ নিয়ে সংগ্রহ করতে পারো। 2-1 পিস কিনলে হয়তো 2 থেকে 3 টাকা নিতে পারে। তোমরা যদি একসাথে 50 থেকে 100 পিস কিনতে চাও তাহলে দামটি আরও কম পড়বে। আমিন সার্বিয়ারের ক্ষেত্রে এই ট্রেসিং পেপারের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ভিডিওতে আমিন সার্বিয়ারে এই ট্রেসিং পেপার কোথায় কোথায় ব্যবহার করা হয়, কিভাবে ব্যবহার করা হয় সমস্ত তথ্য জানব। তাছাড়া এই ট্রেসিং পেপার স্ক্রিন প্রিন্টিং করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে, যেগুলি তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করে থাকবে। আমিন সার্বিয়ারের ক্ষেত্রে এই ট্রেসিং পেপারের উপর যে কোনো পেন দিয়ে লেখা হয় না, সাধারণত একটি বিশেষ প্রকারের পেন দ্বারা লেখা হয়। আমরা সাধারণত আমিন সার্বিয়ারের ক্ষেত্রে ট্রেসিং পেপারের উপর যে পেন দ্বারা লিখি সেটি হলো পাইলট কোম্পানির একটি পেন, যেটি V5, V6, V7, V8, V9, V10 হয়ে থাকে। V5 অর্থাৎ ভলিউম 5, V6 অর্থাৎ ভলিউম 6, এইভাবে V10 অর্থাৎ ভলিউম 10 পর্যন্ত হয়ে থাকে। লেখাটি কিরকম মোটা হবে তার উপর নির্ভর করছে ভি এর মান। যদি V5 হয় যেরকম হবে, V10 লেখাটি আরও মোটা হবে, অর্থাৎ V5, V6, V7, V8, V9, V10 এইভাবে পরপর লেখাটি মোটা হতে থাকবে। আমরা সাধারণত V5 পাইলটের V5 পেন দ্বারা ট্রেসিং পেপারে লেখালেখি করে থাকি। জমির নকশাগুলি আঁকতে খুবই সহজ হয়। তাই তোমরা যারা আমিন সার্বিয়ারের কাজ করছো কিংবা অন্য কোনো কাজ করতে চাইছো ট্রেসিং পেপারের উপর, তোমরা ট্রেসিং পেপার এবং পাইলটের V5 এর একটি পেন অবশ্যই জোগাড় করে রাখবে। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে ট্রেসিং পেপারের উপর জমির নকশাগুলি আঁকা হয় এবং তাছাড়া ট্রেসিং পেপারের উপর আর কি কি তথ্য দিতে হয়, কিভাবে অর্থাৎ জমি মাপার ক্ষেত্রে কিংবা জমি রেজিস্ট্রির ক্ষেত্রে কিংবা জমির শ্রেণী পরিবর্তন করার ক্ষেত্রে ট্রেসিং পেপারের উপর কিভাবে লিখতে হয় আমরা পরবর্তী ভিডিওতে জানবো। কিভাবে লিখতে হয় সেই তথ্য জানতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কমেন্টের ভিত্তিতে
আমরা পরবর্তী ভিডিও আনবো এই চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।